আরে 40-50 কোটি টাকা না রে, 40-50 টাকা, যাতে এক প্যাকেট সিগারেটও হবে না। তাই আমরা যাইনি। তোরা তো রেফারির মাধ্যমে ফাইনালে উঠেছিস, আবার বড় বড় কথা, কমিটির টিম বিশ্বকাপ এবার তোরা নিবি, যা দোয়া করে দিলাম। কি দোয়া করে দেন? স্পেনের দোয়া করে দিলাম, এদের বিশ্বকাপ নিয়ে শান্তি পাবে না। ব্রাজিল বাদ, 7 10 বাদ, স্পেন হবে তবে মাফিয়া মেসির কাজ বাস। কি বলিস আবির, এই যে আর্জেন্টিনা এবার এরা কমিটির দল বিশ্বকাপ নিয়েই ফেলবেন। কি করার, আমাদের ব্রাজিলি দলের প্ল্যান করেই বাড়ি পাঠিয়ে দেবে, যে ভাগ্যটাই খারাপ। আরে অসুবিধা কি, আমরা আবার কাম ব্যাক করবো স্পেনের মাধ্যমে। তুই যা বলবি তাই, সে তো আমার জানা কথা। আমরা যেরকম প্রথম থেকেই তো কাম ব্যাক করছি, যেরকম ক্যাপ ভার্ডে, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, এবার স্পেনের মাধ্যমে আমাদের কাপটা দেখা হয়ে যাবে। লোকে বলে ব্রাজিল বাপদাদার আমলে, এবার আমরা বাপদাদার আমলের না। এবার ব্রাজিল বাদ, স্পেন, বুঝলি? কেউ জিজ্ঞেস করলে বলবি ডাইরেক্ট স্পেন। ব্রাজিল বাদ, 7 10 বাদ, স্পেন হবে। আমরা স্পেনের মাধ্যমে এবার নির্দিষ্ট কি কাপ নেওয়াটা দেখবো। ব্রাজিল বেচারাটা বাড়ি চলে গেল। আমি তো টিম দেখ কি বলবো, মানে কমিটি টিম তো আর্জেন্টিনা, কিছু বলার নেই। রিফারি আর ওদের পক্ষে বিশ্বকাপ নিতে পারবাম তো এশিয়ান, তো বলতে পারছি না। তাই ঠিক, এই যে মিশরের বিপক্ষে কাল থেকে ঠিক করলো রেফারি, না মনে যাচ্ছে না এসব কাহিনী। ওদের মিশরের কথা নাই বাদই দিলাম, আমাদের সুইজারল্যান্ডের কথাই বলি। রিফারির লাল কার্ডটা তুই দিলে, সবাই মাফিয়া মেসির কাজ বাস। সব গোলটা দে, টাকা দিয়েছিল, সব শিকারি। এদের জীবনে শান্তি পাবে না এই কাপটা নিয়ে। আমি বল দিলাম, এই দোয়া করে দিলাম, স্পেনের দোয়া করে দিলাম, এদের বিশ্বকাপ নিয়ে শান্তি পাবে না, মরে গেলেও শান্তি পাবে না। ব্রাজিল একটা কাপ নেবে, ওর শান্তি কি বলিস বল? তাহলে এবার বিশ্বকাপটা স্পেনই নেবে। কি করবো? ওই দেখ কমিটির দল আসছে, এবার দেখছে। কি আর বলবো, ফাইনালে তো আবার উঠে গেলাম। কিছু তো কোয়ার্টার ফাইনালেও যেতে পারে না। এই 4বার বিশ্বকাপ হলো, 3বার আমরা ফাইনালে উঠলাম। থাক, এসব বিষয়ে মাথা ঘামায় লাভ নেই। অনেকবার তো বিশ্বকাপ ভালো করে খেলবার না, গ্রুপ পর্বতে দরকার হয় বাদ যাবেন। কিছু দলের একটু চান্স দেওয়া উচিত, তাদের একটু সুযোগ করে দেবো আর কি। অবশ্যই। তোরা তো রেফারির মাধ্যমে ফাইনালে উঠেছিস, আবার বড় বড় কথা, কমিটির টিম বিশ্বকাপ এবার তোরা নিবি, যা দোয়া করে দিলাম। কি দোয়া করে দেন? তোমরা তো ধমক সমস্যা দেখছি না তো, একবার স্পেনের দোয়া করছিস, একবার আর্জেন্টিনার দোয়া করছিস। আমাদের বাংলাদেশে এত প্রতিভাবান রেফারি থাকতি, ফিফা কেন এদের দেখে না, এটা আমি বুঝলাম না। তাও ঠিক, ওরা একসাথে রেফারি, আবার ফুটবল খেলে খেলোয়াড়, আর ফুটবল বিশ্লেষক, ফিফা যে কেন ওদের দেখে না, বিষয়টা কিরম ভেরভের হয়ে গেল। অবশ্যই ফিফা আমাদের টাকা অফার করিল 40-50 কোটি, আমরা যাইনি। কি 40-50 কোটি? আরে 40-50 কোটি টাকা না রে, 40-50 টাকা, যাতে এক প্যাকেট সিগারেটও হবে না। তাই আমরা যাইনি। আগে তো জানতাম না তোদের এত দামটা। আমাদের এখন সময় নেই, কোয়ান্টিগ্রাম রেফারি এখন ডাক দিবেন, এখন চলে যেতে হবে, কারণ কাপটা এবার আমরাই নেবো। সর, ওদের ছেলেগুলো কাপ নেবো।